উপস্থিত সকল হরিভক্তকে জয় হরি বল। ঠাকুরের বিষয়ে কথা বলার জন্য আমাকে ডাকা হয়েছে, তা যাই জানবি তাই কিছু বলবো, যেতে সবাই কিছু শিখতে পারুক, নিজেরা অনুভব করতে পারুক, আদর্শকে গ্রহণ করতে পারুক। এইটুক পারলে আমি বহুত খুশি হব। ঠাকুরের আদর্শ মানাটা বড় কষ্ট। লীলামৃত আমরা পড়ি, কিন্তু সবাই পড়ি না, কি জানি না তার যে ঠাকুর কি বলে গেছে, আমরা কি পালন করা উচিত কি অনুচিত, আমরা যা করি তা কি মতুয়ার কিছু উপকার হয় কি না হয় সেই বিষয়ে আমরা জানি না। তার জন্য বড় দুঃখ লাগে। এবার যে জানে গেছে সে কিন্তু গ্রামে বাদ পড়ে গেছে। ঠাকুরকে যে চিনতে পারছে, যে আসল ভক্ত হইতে পারছে, সে কিন্তু গ্রামে বাদ। তাহলে আমরা যে মতুয়া ভক্ত নিজেকে বলি, গলায় যে আচারমালা নিয়ে বলি আমি মতুয়া, তাহলে এক মতুয়া ভাইয়ের পাশে আমরা দাঁড়াই না কেন? তাহলে কিরকম মতুয়া ভাই? সে ভাই যত অসুবিধায় পড়ছে তার পাশে আমরা কেউ দাঁড়াতে সাহস পাই না। আর আসল হরিচাঁদ গুরুচাঁদ কি আদর্শ শিখাই গেছে সেই যদি কোনো ভাই আমার পালন করে, সে ভাইরে বাদ। গ্রামের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার বাবা মা, ওরা যা করবে আমরা সেইভাবে চলবো। এই হচ্ছে মতুয়ার ধর্ম। তো এই জিনিসগুলো শুধরাতে হবে, শোধন করতে হবে, সংশোধন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, তাইলে আমি হইতে পারবো আমি আসল মতুয়া। অনেক ভক্তরা বহুত কষ্টের ভিতরে থাকে, কিন্তু নিজের মনের কথা বলতে পারে না। তাহলে এইভাবে চললে তো আমার মতুয়ার আগামী প্রচার তো হইতে পারে না। আমরা বেদ বিধি জানি, বেদ বিধি, বেদের মূল মন্ত্র হচ্ছে প্রণব মন্ত্র, হচ্ছে ওম। আমার রাজা দাদা বলে গেছিল আমাদের ওম উচ্চারণের অধিকার ছিল না, নাই। এই অসহায় লোকের কোন মতুয়ার বা কোন নিচ্চ জাতের ওম শব্দ উচ্চারণ করার অধিকার ছিল না, এখনো তারা দেয় না কি কয় না। যে চার বেদ আপনারা শুনে আইছেন, পালন করে আইছেন, বাবা মা যা শিখায় তাই শুনে এখনো চলতেছেন, অথচ নিজেরা উচ্চ শিক্ষিত হইয়াও কেউ চিন্তা করতে চাচ্ছেন না যে আমাদের আদর্শ কি, আমাদের মত পথ কি, আমার লীলামৃত কি আছে, আমার ধর্মগ্রন্থ হচ্ছে আমার লীলামৃত। আমার লীলামৃত যা আমার আদেশ করবে আমি সেইটা শুনবো, সেইটা পালবো। অথচ আমরা তার বাড়ির ধারে কেউ হাঁটি না, লীলামৃতর কোনো বিষয়ে আমরা বস্তু জানি না। পুরনো লীলামৃত যেটা আপনার আছে, ওরাকান্দির লীলামৃত 23টা বন্ধনা আছে। কয়জন লোক আমরা জানি যেটা লীলামৃত কয়টা বন্ধনা আছে? ওর 4টা অধ্যায় আছে, 23টা বন্ধনা আছে। তাহলে আমার ঠাকুরনগরের যে লীলামৃত ওতে আছে আপনার 7টা বন্ধনা, তাহলে বাকিগুলো উড়াইতেছে কে? এবার আমার ছেলে মেয়েরা আমি যদি সৎ শিক্ষা না দিতে পারি, আমি কিসের মতুয়া? আমার বাড়িতে আমি প্রতিদিন সকালে আমার ছেলেকে ঘুমের থেকে উঠাই, বলি বাবা বাবা মারে আগে সেবা দে, তারপরে ঠাকুর ঘরে সেবা দে, আর দুনিয়ায় কেউ সেবা দেওয়া দরকার প্রয়োজন পড়ে না। তাহলে আমরা মতুয়া মা বাবা হয় যদি আমার ছেলেরা আমি না চিনাই গুরুচাঁদ ঠাকুর কে, হরিচাঁদ ঠাকুর কে, তাহলে সে জানবে কি করে? ওই মাটি দিয়ে মূর্তি বানাচ্ছি, মূর্তির সামনে যাইয়ে মা আমার এইয়া দে, ওইয়া দে, ডাং দে, ফাল্লা দে, আমরা কান্দে কাটে করছি, অথচ নিজের বাবা মারে আমরা চিনি না, সেবা পর্যন্ত দিতে লজ্জা পাই। তাহলে ওই মতুয়ার আদর্শ ওইটা হয় না। তো এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে, নিজেকে সংশোধন করো, নিজের আসল মতুয়া বলে পরিচয় করে গড়ার চেষ্টা করো। জয় হরি বল।